ঘুরাই রাখো বলান দেখবা সদা সর্বদা সত্য নারায়ণ ঘণ্ট ঘুরাই রাখো বলান দেখবা পাঠ ষাঠ বুদ্ধি বিদ্যার প্রথম স্থান অধিকার করু বলান দেখবা সদা সর্বদা সরস্বতী ও গণেশ কণ্ঠরে বিরাজমান করু বলান দেখবা তাঙ্কর মা বাবার মনস্কামনা পূর্ণ হো বলান দেখবা তাঙ্কর গৃহরে ধনরত্ন পরিপূর্ণ হো বলান দেখবা ই গ্রামরে যেতে মোর আজ্ঞা মানে অছন তাঙ্কর মনস্কামনা পূর্ণ হো বলান দেখবা ই গ্রামরে যেতে মোর মা মাউসী অছন্তি তাঙ্কর সংখ্যা সিন্দুর পদ্র হেতু বলান দেখবা হেলে আজ সর্বপ্রথমরে কাহাকে ডাকমা আরে বাবু যার খায়াবো তার খায়াবো সখা আর তাহাকে ডাকবো না ওরনা বিটি খায়াবো এ মার খায়াবো তো এই গ্রহ চক্রে গণেশ্বর লিঙ্গ চক্রে কামেশ্বর নাভি চক্রে ব্রহ্মা হৃদ চক্রে জগন্নাথ কণ্ঠ চক্রে সদাশিব ই ললাটরে নিরাকার তাঙ্কর উপরে আছে জনে ওর আর উপরে অছ সখা তাঙ্কর উপরে কে আছে জানিস গা ই ললাট উপরে আছে লেখপুর অখণ্ডিত পূর্ণ ব্রহ্ম বিজে সেঠার সে গুরুদেব স্বামী অনশেষ মহিমা মুখী সমরথ বর্ণিবা উপমা 21 পুরা যারকে জানে গুণসীমা অবর্ণা অনক্ষর নামে করে ঠনা ভণে ভীমর গীত কিরূপকু বর্ণিমা সে যে মহাশূন্য পুরুষ অনাদি এই শরীরের জ্ঞান পারিলে সাথী সখা সে প্রভুকে পাবার লাগি ভাগবত গ্রন্থরে জগন্নাথ দাসকে বিপদে লিখিছন ভক্তিরে প্রীতি নাহি যার পাইব মোহরি পয়র সখা তো ভীম ভাই সঙ্গীত কবি ভজন মালারে পদে লিখি দিছন মনর ভিতরে কলে ভকতিয়ার অন্তর জামি গুরুদেব জানন ই তোর মন ভিতরে ভাবতে বুঝা যদি ভক্তি থিবা তোতে পুরি কি হরিশঙ্কর বি জীবন নিবি কালে হে বাতা সখা তেণু করি সে প্রভু কে আজ আমি ডাক দমা তো কেনতা বতরে ডাকমা কি সাবে ডাক এ পরম ব্রহ্ম এ পরম ব্রহ্ম স্বামী নিরঞ্জন এ পরম ব্রহ্ম এ পরম ব্রহ্ম স্বামী নিরঞ্জন আর ছপনা কোটি জীবন করা সর্বঘটরে বিশ্রাম আর ছপনা কোটি জীবন করা সর্বঘটরে বিশ্রাম শূন্য ব্রহ্ম নিরঞ্জন পরম ব্রহ্ম হে করি পরম ব্রহ্ম মার্কণ্ড প্রলয়ের কথা সে আদি কল্পরে যেতে বেলে মার্কণ্ড প্রলয় হেলা তো নিদা বিষ্ণু তাঙ্কর নজরুর অগ্নি জাত কলে যেতে বেলে 100 বর্ষ পর্যন্ত অগ্নি জাত কলে ই সচরাচর কীট পতঙ্গ ধ্বংস হয়ে গেল তো 100 বর্ষ পর্যন্ত জল বর্ষা কলে আবর্তক সম্বর্ধক দ্রোণ আর পুষ্কর চারি মেঘ যেতে বেলে 100 বর্ষ বর্ষা কলে তো এই পৃথিবীটা জলমগ্ন হয়ে গলা সে সময়ের নিদা বিষ্ণু চিন্তা কলে হে প্রভু এ সচরাচর পৃথিবী তর গর্ভরূপতি তর গর্ভরূপতি সখা ই ছপনা কোটি জীবধারে রহি থাউ তুমর ধ্যান ই ছপনা কোটি জীব প্রতি রহি থাউ তুমর ধ্যান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্ম নিরঞ্জন হে হরি পরম ব্রহ্ম সখা সে প্রভু কেন অছন আরে মহাশূন্য শূন্য বাট আরে অরূপ বর্ণে ভেট অরূপ বর্ণে ভেট সে প্রভুকে
পাবার লাগি কোটি কোটি ব্রহ্মা কোটি কোটি সাবিত্রী কোটি কোটি শিব কোটি কোটি পার্বতী কোটি কোটি ব্রহ্মা কোটি কোটি বিষ্ণু আর কোটি কোটি লোক তো সে প্রভুকে জগৎ ধ্যানে বসিছন আর যেতেবেলে তপস্যা করছন কল্প কল্প বর্ষ বর্ষ পর্যন্ত করি যাচ্ছে হেলে তো কেনতা খিছে হেলে ব্রহ্মা বিষ্ণু শিব দিলে ন পাইলে তো জ্ঞান আর ব্রহ্মা বিষ্ণু শিব দিলে নে পাইলে তো জ্ঞান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্ম নিরঞ্জন হে করি নিরঞ্জন যেতেবেলে দেখি দুইজন পৃথিবী কি মহা অত্যাচার পাপ হচ্ছে সে জগন্নাথ ভগবান কাঁ বলুছন কেড়ে সুন্দর ভাবে মানব জন্ম দিয়েছে তোমার দুইটা হাত আর দুইটা গুড় দিয়েছে অতি সুন্দর করি করে দিয়েছে হেলে মুই কলি যুগরে পড় দেউলে বসিছে মোর ফুটা হাই করি মোর হাত নেই আর গুড় নেই কেড়ে সুন্দর ভাবে তোমাকে আঁখ দুইটা দিয়েছে হেলে মুই চকা চকা আঁখ করি করি অসুন্দর দিশু যার পড় দেউলে বসিছে সখা তেণু করি কলি যুগকে অতি সুন্দর দিশুছ তুমি যোগী নেই পারুছ ই কলি যুগের মহা অত্যাচার পাপ করছ ই আঁখ দুইটা যেতেবেলে দিয়েছে ই পৃথিবীর অত্যাচার পাপ করে দউছ কেতেবেলে তোমার হাত দুইটা কাটি দেমি আর দুইটা গুড় জুড়ি দেমি সখা আমার হাত দুইটা কাটি দেবি দুইটা গুড় জুড়ি দিলে আমরা কেনটা খামা এ বানে কোন কেন বানর উঠে পলে আলা বলে চার গুড়িয়া তো তাকে কাঁ বলছেন পশু তেণু করি দিনে সুখ আর পরীক্ষিত কথাবার্তা হউছ যে কাঁ বলিকের কথাবার্তা হউছ এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা এইটা অষ্টাদশ গ্রন্থর কথা সখা আরে মুকতি পসরাইটা গা মুকতি পসরাইটা আরে মুকতি পসরাইটা রে মুকতি পসরাইটা ই শরীরটা পঞ্চ আত্মারে গড়া তো পৃথি আপতে পাইর আকাশ তেণু করি শরীর যেতেবেলে পঞ্চ আত্মারে গড়া সখা ই মাটি পিণ্ড দিলে কেনটা খাবা আরে মুকতি পসরাইটা রে মুকতি পসরাইটা ই মাটি পিণ্ডটা রে মাটি পিণ্ডটা এটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বের কথা ত্রেতয়া যুগ বলে গলা দ্বাপর যুগ যেতেবেলে শরীর কলি প্রবেশ হয়ে যাইছে তো সর্বপ্রথমরে কলি কাহাকে গুড়াই দিলা সে পরীক্ষিত রাজাকে কলি গুড়াই দিলা যেতেবেলে পরীক্ষিত রাজাকে কলি গুড়াই দেলা তাকে সর্পদংশনরে মৃত্যুবরণ করল সে পরীক্ষিত রাজা দিনে কেনটা কলা আরে দিলে গঙ্গা কুলে জানো সুখ পরীক্ষ বসিল দিলে গঙ্গা কুলে জানো সুখ পরীক্ষ বসিল পরীক্ষিত পচারতি অহমতে সুখ জ্যোতি পরীক্ষিত পচারতি অহমতে সুখ জ্যোতি সখা ধূপ দীপ নৈবেদ্য দেই দিনে গঙ্গা কূলরে পরীক্ষিত রাজা সুখদেবকে পূজা করুছন আর তাহাকে বদরুছন কাঁ বলি বদরুছন আরে রাধা কৃষ্ণ প্রেম রস রাধা কৃষ্ণ প্রেম রস কহিব মতে কহিব মতে এইটা ভাগবত তত্ত্বর কথা
এইটা হরি বংশ গ্রন্থর কথা সখা গোটে বাবুটে আসিকি 50 টঙ্কা অর্পণ করছন্তি সে 50 টঙ্কা নিমিত্ত তাঙ্কর গৃহরে মাতা মহালক্ষ্মী কোটি ধনরত্ন পরিপূর্ণ কରୁ বলান দেখবা তাঙ্কর সহ পরিবার সুখরে রহু বলান দেখবা ই গ্রামবাসীঙ্কর মঙ্গল হউ বলান দেখবা যেতে মোর মা মানে বসেছন তাঙ্কর সংঘাচন্দ্র ভদ্র কেতু বলান দেখবা হেলা সে বাবু প্রশ্ন করিছ আজ্ঞা চারি যুগর কা কা দিনের কা মাসে জন্ম হইতে টিকে কহি দেব কৃষ্ণ ভগবান সত্য ত্রেতয়া দ্বাপর যুগ কলি সত্য যুগরে কা দিনে কা মাসে জন্ম হয়েছে জন্ম ত্রেতয়া যুগরে কা মাসে কা দিনের জন্ম হয়েছে জন্ম দ্বাপর যুগরে কা মাসে কা দিনের জন্ম হয়েছে জন্ম কলি যুগে কা মাসে কা দিনের জন্ম হয়েছে জন্ম তারিখ মিলে পড়ে দে তারিখ পড়ে দেওয়ার কথা সখা তো সুখ দেব কেবল পরীক্ষিত পূজা করছন আরে সুখ দেব কহুছন্তি শুণ পরীক্ষা নরপতি সুখ দেব কহুছন্তি শুণ পরীক্ষা নরপতি রাধা কৃষ্ণ প্রেম রস রাধা কৃষ্ণ প্রেম রস কহিবি তোতে রে কহিবি তোতে সখা তো সুখ দেব সন্তুষ্ট হইকি পরীক্ষিত কে কহুছ তোর যদি পুরাণ জ্ঞান শুনবার আছে তুই বসি থার মুই কহুথিবি শুনু থা আমার আজ্ঞা মানকে আজ কহি দউছে যেনটা আগে পুরাণ চরিত্র কেনতা হেসে সকাল পা বসি তো আজ কহি দেমি আজ যেনটা শিব পার্বতী কে ব্রহ্ম জ্ঞান কহুতুলে সখা সেন্তা টিকে আজ্ঞা মানকে বি দেই করি জিমান মা মানকে বি দেই করি পলাই যাবে সখা তো কা বলি করে কহুছন হেনতা নে রে বেটা গুটে জিনিসটি যদি গুটে খানে যদি থাপি দিগরি পোলাবো দিনে হেলে সেটা আইতিরি আর সেই জিনিস কি দেখবার সোর কর সখা সেতে লাগে কহুছে আরে রাধা কৃষ্ণ প্রেম রস কহিবি তোতে রে কহিবি তোতে এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা সখা আজ্ঞা পড়েছেন তোমার গুরুর পরিচয় টিকে দিও সখা মোর গাঁ কহি দেমি আর মোর পরিচয় কহি দেমি আর গুরু মোর টই ওটে শঙ্কর আজ্ঞা মোরাড়ু গুছারে তাঙ্কর ঘর সখা যে কি মোর গুরু মোর কাকা সে অলেখ ধর্ম তমকে মান্য গলে মোর নয়া মান্যতে হবা সে মতে শিখেছে আগর বান যদি সখা আর গুরু অটই অটই শঙ্কর মোরা রূপ ছাড়ে গ্রাম তাঙ্কর আজ্ঞা দণ্ড জ্ঞানী চাণ্ডাল নাম মোর আর দণ্ড জ্ঞানী চাণ্ডাল নাম মোর
আর মোরারু গুছারে জনম মোর শুন শুন সুজন মোর থানা তোর ভাজিলা সোনপুর এ সুজনর আর শঙ্কর গুরু মোহর সুখদেব পরীক্ষিত রাজাকে কহুছন যে কেন ঠানো চরিত্র কহুছন আজ্ঞা পত্রেছন যে সত্য ত্রেতয়া দ্বাপর কলি যুগে কা দিনার কা মাসে জন্ম হইছন সখা সুন্দর প্রশ্নটে করিছন সে প্রশ্ন শুনি করি আমকো পছে লোক ধন্যবাদ নে তো তাঙ্কর প্রশ্নকে অশেষ অশেষ ধন্যবাদ কিনা প্রশ্ন করেন তাহাকে ধন্যবাদ সখা তো সত্য যুগে কেবে জন্ম খেলা সুর করি থাপিম বাবুরে সত্য যুগ বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়া দিনে সত্য যুগে জন্ম হয়েছে সখা আরে রবিবার শুক্ল পক্ষ আসুন সূর্যজন সখা আর থরে কহি দউছে বাবুরে বৈশাখ যে শুক্ল পক্ষ অক্ষয় তৃতীয়ার দিন রবিবার পড়িছিলা আসুন সূর্যজন সখা বৈশাখ শুক্ল পক্ষ অক্ষয় তৃতীয়া রবিবার দিন পড়িছিলা এটা সত্য যুগর জন্ম সত্য বলে হেলে সত্য যুগর আয়স কেতে আজ্ঞা 17 লক্ষ 28 হাজার যে জান আর সত্য যুগ আয়স আর শুন সূর্যজন এটা সত্য যুগর আয়স মহাপ্রভু করা বলো সখা তারপরে আসিগলা ত্রেতয়া যুগর জন্ম ত্রেতয়া যুগ কেভে জন্ম হইতিলা আজ্ঞা কার্তিক যে শুক্ল পক্ষ আর নবমীর দিন আজ্ঞা কার্তিক যে শুক্ল পক্ষ আর নবমীর দিন সখা হেলে কাঁ বার পড়িছিলা বাবুরে সোমবার পড়িছিলা আগে সূর্যজন চিঠি হচ্ছে চিঠি পড়ি জানছো কি नहीं पढ़ी जाने रे पा পড় তো ঠিক ঠিক नहीं मैं पढ़ी नहीं जाने कम पढ़ा বাউ পড় তো ঠিক ঠিক
जेल के से प्रबंधन कर हाथ की भी नहीं होइले পড়ো না গিয়া पढ़ू पढ़ू कोई दो कोई दो दिए कोई दो আজ্ঞা जम सबके मारसे जम के नहीं मारे के मारथिला তো জনে মরি গলে সে সঞ্জীবনীপুরকে জম নেই পারি কিন্তু জম মরিଥିଲା কেবে जम के मारथिला জমকে কে মারি মারি के मारथिला সখা ঠিকই আগে এটা ঠিক সরি যাও আপন করেন সখা তো ত্রেতয়া যুগর আয়স কার্তিক মাস শুক্ল পক্ষ নবমী তিথি সমার দিন राम महापु जन्म হইছিলে রামচন্দ্র জন্ম রামচন্দ্র তো চৈত্র মাস নবমী তিথিরে জন্ম হইছে কিন্তু ত্রেতয়া যুগর তার জন্মটা এটা কোন হেলে ত্রেতয়া যুগর আয়স কেতে সখা ত্রেতয়া যুগর আয়স আজ্ঞা 12 লক্ষ 96 আয়স তাহার আর ত্রেতয়া যুগর আয়স আর শুন সুজনর ত্রেতয়া যুগর আয়স 12 লক্ষ 96 হাজার ত্রেতয়া যুগর আয়স তারপরে দ্বাপর যুগ বলে আসলা দ্বাপর যুগ কেবে জন্ম হইতিলা সখা আরে ভাদ্রব যে কৃষ্ণ পক্ষ আর ভাদ্রব যে কৃষ্ণ পক্ষ আর ত্রয়োদশী দিন ত্রয়োদশী দিন ভাদ্রব যে কৃষ্ণ পক্ষ ত্রয়োদশী দিন ত্রয়োদশী দিন সখা হেলে কা দিন পড়িছিলা আরে গুরুবার পড়িছিলা গুরুবার পড়িছিলা আহে সূর্য জন সূর্য জন দ্বাপর যুগ কেবে জন্ম হইতিলা ভাদ্রব মাসরে কৃষ্ণ পক্ষরে ত্রয়োদশী দিনে তো বৃহস্পতিবার গুরুবার পড়িছিল সেদিনে জন্ম হইতিলা হেলে দ্বাপর যুগর আয়স কেতে আজ্ঞা 8 লক্ষ 64 আর হাজার যে পুন হাজার পুন দ্বাপর যুগর আয়স দ্বাপর যুগর আয়স শুন সূর্যজন এই মন
কলি যুগ রায়স আসিগলা আর কলি যুগ কেবে জন্ম হইতিলা সখা আজ্ঞা মাঘ মাস শুক্ল পক্ষ আর পূর্ণিমার দিন পূর্ণিমা দিন সখা হামা 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 দিতে দিও সারো তালে সখা কলি যুগ কেবে জন্ম হইতিলা মাঘ মাস শুক্ল পক্ষ পূর্ণিমা দিন আর কলি যুগ রায়স 4,32,000 এটা কলি যুগ রায়স সখা আজ্ঞা করে আর গোটে প্রশ্নের আনসার দেমা সকাল পুয়া বসিছিলে বি আজ্ঞা সম্বলপুরি নেই 500 দেলে 600 পছে ফিরে নেব